কৌশলে হাজবেন্ডের কাছ থেকে কীভাবে ইসলামি নিলাম, হাত ভরে মেহেদি দিলাম, নিজের ঘরটাকে নিজের মনের মতো করে সাজালাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই কুশন কাভার, টি টেবিল কাভারটা আমি নিজের হাতে বানিয়েছি। নিজের হাতে বানিয়ে নিজের সংসারকে সাজানো না একটা অন্যরকম সুখ, শান্তি, এটা আসলে বলে বোঝাতে পারবো না ফিলিংসটা। তো যাই হোক, আগের দিন রাত্রে আমি সব কিছু গুছিয়ে রাখি চাঁদ দিনই। তারপরে আমার খালাতো বোন আমার জন্য এই সেমাইগুলি বানিয়ে নিয়ে এসেছিলো। আমি এই সেমাইটা খেতে অনেক পছন্দ করি। তো জানে আমার খালাতো বোনরা আসলে আমার আপন বোনের মতোই, ওরা আমি কিছু খেতে চাইলে সেটা সাথে সাথে করে এনে দেয়। তো এই সেমাইগুলি আমি চাঁদ রাতেই রান্না করে ফেলেছি। তারপরে যে রাত 2টার পরে হাত ভরে মেহেদি দিচ্ছি। আমি কিন্তু মেহেদি দিতে অতটা পারদর্শী না, আমি পারিও না, কিন্তু রাত 2টা পর্যন্ত কেন যাই না, মেহেদি দিতে জাগনা থাকি, জেগে থাকি আর কি। জেগে জেগে যা মন চায় তাই দিই, ভালো লাগে আর কি। তো পরের দিন সকালে হাজব্যান্ড আর বড় ছেলে নামাজ পড়তে যাওয়ার পরে আমি ঘরটাকে নিজের মতো করে গুছিয়ে নিলাম, নতুন বেডশিট বিছালাম। তো হাজব্যান্ড আসার পরে ইচ্ছালামি যাওয়ার পরে দেখেন তার ভাবটা এরকম ভাব ধরেছে, এইভাবে সালাম করো, ওভাবে সালাম করো। তো সালাম করার পরে সে 200 টাকার নোট দিয়েছে। আমি বলেছি আমি ভিডিও করব। তারপরে সে 500 টাকার নোট দিয়েছে। তা আমি বলছি এটাও ভিডিও করে দেবো। তারপরে সে 1000 টাকার নোট দিয়ে বলে কি যেন ভিডিও করে আমাকে দিয়ে দিও। দেখেন কত গিফটটা, মানে সে আবার টাকা রিটার্ন চায়। তো যাই হোক, ছলবলে কৌশলে রেখিয়ে দিয়েছি আমি টাকাটা। তারপর চলে গেলাম বাবার বাসায়, যে দেখি গরু কোরবানি হয়ে গিয়েছে অলরেডি। আমাদের গরুটাই নাকি সবার ফার্স্টে কোরবানি করে ফেলেছে। তো মাংস কাটা অলরেডি হয়ে গিয়েছে, আর এই যে ভুঁড়ি ধুয়েও নিয়ে এসেছে। তো এদিক দিয়ে দেখে উপরে চলে গেলাম আম্মু কি রান্না করেছে সেটা দেখার জন্য। তো এখানে আম্মু না, আমার খালামণি আর কি সেমাই রান্না করেছে। তো এখানে ভুনা সেমাই, তার হাতে ভুনা সেমাইটা আমি অনেক পছন্দ করি। তো নুডলস রান্না করেছে, তারপরে লাচ্চা সেমাইও রান্না করেছে। তো ভুনা সেমাইটা খেলাম, নাস্তা করলাম আর কি। তারপর এখানে নাস্তার জন্য খিচুড়িও ছিল, আর গরু গোস অলরেডি রান্না করা হয়ে গিয়েছে। আগে যেটা পাঠিয়েছে সেটা আমার মামাতো ভাই মানে নাস্তা করতেছিল, আর আমাকে বলতেছিল আপু নাস্তা করেন। তো যাই হোক, আমি সকালবেলা তো ভারী নাস্তা করব না। তারপর এদিক দিয়ে ভাগের মাংস চলে এসেছে আর কি, 3 ভাগ করতেছে উপরে এসে মাংস। আত্মীয় স্বজনের জন্য 1 ভাগ, মানে গরিবদের জন্য 1 ভাগ, আমাদের 1 ভাগ। তো এই যে আমার খালাম্মাইগুলি করতেছিল বসে বসে। তারপরে যে ভুঁড়ি নিচ্ছিল কাজের খালারা বসে, আমার খালতো বোন বসে, সবাই বসে ভুঁড়ি নিচ্ছিল, আর আমি একটু ভিডিও করতেছিলাম। আমি আসলে এগুলি নিতেও পারি না, এগুলি সামনেও যাই না, গন্ধ সহ্য করতে পারি না, কিন্তু খেতে পারি। তারপর বাসায় এসে হাজব্যান্ডের জন্য কাজে নেমে পড়লাম। হাজব্যান্ড আবার ওগুলি কিছুই খাবে না, তার জন্য আবার আলাদা রান্না করতে হবে, পোলাও, রোস্ট, খাসি। কারণ সে গরুর গোশ ঈদের 7 দিন পর্যন্ত খায় না, 7 দিন পরে যে ঝুড়া হলে গরুর গোশ খেতে পছন্দ করে। তো এই যে আমি রান্না বসিয়ে দিয়েছি, ওদিক দিয়ে ধুয়ে সব কিছু পরিপাটি করে নিয়েছি। আর খালাকে দিয়ে আগের দিন পেঁয়াজ কাটিয়ে নিয়েছিলাম 2 বক্স, তো সেটাই এখন কাজে দিচ্ছে। তো রোস্টে ভাজার মধ্যে আমি শুধু গোলমরিচ আর লবণটা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তো সেটাই আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো এই যে আমার অর্ধেকটা রোস্ট ভাজা হয়ে গিয়েছে, আর আমি এখন খাসির জন্য মশলা কষিয়ে নিচ্ছি। মশলাটা সুন্দরভাবে কষানো হয়েছে, আর কালারটা অন্যরকম ছিল, বাস্তবে আসলে ক্যামেরায় আসতেছিল না, একটু হলুদটা বেশি লাগতেছিল। তো যাই হোক, এই যে আমার মশলা কষানো হয়ে গিয়েছে, তার মধ্যে আমি গোশগুলি দিয়ে দিয়েছি। তো এখন পাশে আমি রোস্টের জন্য বেরেস্তা করতেছিলাম, কিন্তু বেরেস্তা করতে যেও আমি ভুলে গিয়েছি উঠানোর কথা, এতটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম আর কি। আমার আবার রান্না কমপ্লিট করে আম্মুর বাসায় যেতে হবে, সব কিছু মানে তাদের জন্য একটু কাজ করতে আর কি। তো যাই হোক, এখানে আমি পোস্তদানা বাটা, জিরা বাটা, আদা রসুন বাটা, জয়ফল জয়ত্রী বাটা, সব বাটা মশলা ইউজ করেছি আর কি। আমি রোস্ট, গরু গোশ, খাসি গোশ এগুলি রান্না করতে বাটা মশলাই বেশি ইউজ করি, আমার মনে হয়, মানে ব্যবহার করি। আমার মনে হয় এগুলি দিলে রান্নার টেস্টটা ভালো আসে। তো এই যে আমার 2 চুলায় জোরসোরভাবে রান্না চলতেছে। তো আমার গোস্ত এসে পড়েছে, তো সেগুলো আমি একটু ধুয়ে ঝোড়া দিয়ে রেখেছি, অল্প একটুই রান্না করব, বেশি করব না, কারণ আম্মুও পাঠাবে বাসার থেকে। তো কিশমিশ ব্লেন্ড করে দিতে ভুলে গিয়েছিলাম, তারপরে আমি শেষে একটু আস্ত কিশমিশই দিয়ে দিলাম। তো আমার রোস্ট রান্না প্রায় শেষ, এখন আমি দুধ দিয়ে একটু চিনি দিয়ে নামিয়ে ফেলবো। তো শেষে বেরেস্তা দেওয়ার কথা মনে পড়ছে, কিন্তু বেরেস্তা না দিলে আসলে কোনো জিনিসই সৌন্দর্য তো আসে না, কিন্তু কি করব, ভুলে গিয়েছি তাড়াহুড়োর মধ্যে। তো যাই হোক, এই যে আমার খাসির গোশও প্রায় হয়ে এসেছে, আর একটু ঝোল শুকাবো, বেশি শুকাবো না, আলুও দিয়েছিলাম আমি সাথে কয়েকটা। তারপরে এই যে আমার রোস্ট হয়ে গিয়েছে, এদিকে আমার গরু গোশ হয়ে গিয়েছে। গরু গোশটা আসলে আমি
জাল দিয়ে রেখেছি মাত্র, এটা ঝুরা ঝুরা করার পরে খাওয়া হবে। আর এই যে খাসির গোশত হয়ে গেছে, তো খাসির গোশে আমি গোলমরিচ দিতে ভুলে গিয়েছিলাম, পরে খাওয়ার আগে একটা জাল দিয়ে খাবো। আর এই যে আম্মু পাঠাইছে এই গরু গোশ রান্না, আম্মুর হাতে রান্না তো অন্যরকমই মজা। এখানে পোলাও রান্না হচ্ছিল। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।